আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহ, হে নবী আপনি বলেন আপনার রবের পক্ষ থেকে তাম পৃথিবীর মানুষের জন্য যত দয়া যত করুণা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, সবচেয়ে বড় দয়া সবচেয়ে বড় রহমত হচ্ছে তার বান্দার জীবন পরিচালনা করার জন্য তার বান্দার প্রতি একখানা কিতাব নাজিল করেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের ১ম নাম্বার আয়াতের মধ্যেই বলেন কেমন কিতাব কেমন কোরআন শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি তার বান্দার প্রতি আবদিহিল কিতাব তার বান্দার জীবন পরিচালনা করার জন্য একটা গাইডলাইন একটা কিতাব কোরআন নাজিল করেছে। কেমন কিতাব কেমন কোরআন নাজিল করেছে? ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, যে কিতাবের মধ্যে কোনো বক্রতা নাই, যে কিতাবের মধ্যে কোনো গোপন কথা নাই, যে কিতাবের মধ্যে কোনো অস্পষ্টতা নাই, যে কিতাবের মধ্যে তথাকথিত কোনো মারেফতের কথা আল্লাহ দেন নাই। কোন সুবহানাল্লাহ। এই কোরআনের আরেকটা পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ১ম নাম্বার আয়াতের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান, এটা এমন একটি কিতাব পৃথিবীর মানুষদের জন্য নাজিল করা হয়েছে, যেন পৃথিবীর মানুষের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে ফুরকান নাজিল করেছি, যেন পৃথিবীর মানুষ ন্যায় অন্যায় সত্য মিথ্যা জায়েজ না জায়েজ খাঁটি নকল বুঝার জন্য আমার বান্দার প্রতি নাজিল করেছি আল্লাহর কোরআন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আরেকটা পরিচয় দিতে গিয়ে সূরা নিসার ১৭৪ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ শোনো, কদ জাআকুম, তোমাদের জন্য এসেছে, বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে একখানা বুরহান। একখানা বুরহান মানে হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে জান্নাতে যাওয়ার জন্য একটা অকাট্য দলিল আমি আল্লাহ পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার অকাট্য দলিলের নাম কি? সবাই বলেন অকাট্য দলিলের নাম কি? তাহলে এই কোরআন মানার দরকার আছে না নাই? এক জায়গায় নাকি সব জায়গায়? সবাই বলেন এক জায়গায় নাকি সব জায়গায়? আমার দেশের মুসলমানের কপাল পুড়ে গেছে এই কারণে এই কোরআনটাকে শুধুমাত্র তাবিজার ঝাড়ফুকের কিতাব আর বাপ মা মরার পরে খতম পড়ার কিতাব বানিয়ে মসজিদ আর মাদ্রাসার মধ্যে বন্দি করে রেখেছে, ঠিক কিনা বলেন? অথচ এই কোরআন এসেছে একটা মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, অর্থনীতি, রাজনীতি, কিভাবে একটা মানুষের রাষ্ট্র পরিচালনা করবে, একটা মানুষ ব্যক্তি পরিচালনা করবে, গোটা মানুষের মুক্তির জন্য নাজাতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। কোন সুবহানাল্লাহ। বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন দরকার? মুসলমানের দেশ, ৯৬% মুসলমানের দেশ বলা হয়। এই দেশের সংবিধান আল্লাহর কোরআন কেন দরকার জানার দরকার আছে না নাই? 10 মিনিট আমি 5টা পয়েন্টে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কিতাবটাকে কোরআনটাকে সংবিধান করেছে,
কেন এই কিতাবটাকে গোটা পৃথিবীর মানুষের জন্য একমাত্র মুক্তির পথ করেছে, আর বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় কেন কোরআনের আইন দরকার? তার এক নাম্বার, এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে কোরআন খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত আয়াতে মুতাশাবিহাত, জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এ গাইডেন্স ফর দ্য রিলিজিয়াস। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই। কোন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কথা বলেন, কোনো মিথ্যা আছে? ভুল থাকবে কি করে, মিথ্যা থাকবে কি করে? কারণ এই কিতাব নাজিল করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের ৯ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা, নিশ্চয়ই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। কোন সুবহানাল্লাহ। কোরআনের বিরুদ্ধে যতই চক্রান্ত আর ষড়যন্ত্র হোক না কেন, কোরআনের বিরুদ্ধে তোমরা যতই চক্রান্ত করো না কেন, আলেমদের বিরুদ্ধে যতই তোমরা হামলা মামলা করো না কেন, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। ঠিক কিনা বলেন? নমরুদ, ফেরাউন, আবু জেহেল এই কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করে টিকতে পারে নাই। অতএব বাংলার জমিনে এখনো যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতেছে, সময়ের ব্যবধানে তারাও বাংলার জমিনে টিকতে পারবে না। ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৩৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া তাফসিলাল কিতাবি লা রাইবা ফীহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাফসিলাল কিতাব, এটা এমন কিতাব যার মধ্যে সব কিছু আমি বিস্তারিত বলেছি। সুবহানাল্লাহ কোন। লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। রব্বিল আলামিন, এটা বিশ্ব জগতের প্রতিপালকের পক্ষ থেকে নাজিল হয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিচয় দিচ্ছেন সূরা তাহার ৫২ নম্বর আয়াতের শেষের অংশে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমার রব সেই রব, লা ইয়াদিল্লু, তিনি বিভ্রান্ত হন না, তিনি ভুলেও যান না, তিনি কখনো ভুল করে না। কোন সুবহানাল্লাহ। তাহলে রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশে কোরআনের আইন দরকার এই কারণে, আল্লাহর কোরআনের মধ্যে ভুল। কথা বলেন না কেন? আল্লাহর কোরআনের মধ্যে ভুল। তাহলে আল্লাহর যে আইনের কিতাব নির্ভুল, নির্ভেজাল, নিষ্কলুষ, অথেন্টিক, আল্লাহর পক্ষ থেকে পাঠানো একমাত্র চূড়ান্ত আইনের কিতাব। ঠিক কিনা বলেন? মুসলমান হিসাবে আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? এক জায়গায় নাকি সব জায়গায়? আমার দেশের মুসলমানেরা নামাজে, রোজায়, হজ, যাকাতে কোরআন মানে, রাষ্ট্রীয় ব্যবস্থায় আল্লাহর কোরআনের আইন মানতে চায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৬০ নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা, হে নবী আপনি দেখবেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা বলবে আমানু, ঈমান এনেছি, আনজালাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব, যে কোরআন নাজিল করা হয়েছে তার প্রতি ঈমান এনেছি।
দ্বিতীয় নম্বরে তারা বলবে এই কিতাবের পূর্বে যত কিতাব নাজিল করা হয়েছে তার প্রতিও ঈমান এনেছি। তৃতীয় নম্বরে যখন বলা হবে তাহলে এই কিতাব দিয়ে কোরআন দিয়ে বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে, এই আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আপনি তখন দেখবেন কিছু মুসলমান নামধারী আছে, তারা কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে রোজা করে, কোরআন দিয়ে হজ করে, কিন্তু কোরআনের রাষ্ট্র কায়েম হোক এমনও মুসলমান আছে তারা চাইবে না। আছে না নাই? কোরআন দিয়ে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, কিন্তু বাংলাদেশটা কোরআন দিয়ে চলুক নামাজ পড়া মুসলমান চায় না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 61 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলুন আল্লাহু আকবার। তাফসিরে কাবীর আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরের ব্যাখ্যায় লিখতেছেন অ মানে এবং, ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে এসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাজিল করেছি। সবাই বলেন তো আল্লাহ নাজিল করেছে কি? সবাই বলেন আল্লাহ নাজিল করেছে কি? হে নবী, আপনি দেখবেন যখন আপনি আবার নাজিলকৃত কোরআনের দিকে ডাকবেন, আপনার আদর্শের দিকে যখন মানুষদেরকে ডাকবেন, কিছু মানুষ আছে তারা কোরআনের কথা শুনবে, কোরআনের কথা শোনার পরে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন তারা মুখটা ফিরিয়ে নিয়ে চলে যাবে। আমি আল্লাহ ফতোয়া দিলাম তারা হচ্ছে রাআইতাল মুনাফিক। কোরআনের কথা শোনার পরে মুখ ফিরাবে যারা, আল্লাহর ফতোয়ায়ে মুনাফিক তারা। ঠিক কিনা বলেন? তাহলে কোরআন শোনার পরে কোরআন মানার দরকার আছে না নাই? সবাই কথা বলেন, কোরআন শোনার পরে কোরআন মানার দরকার আছে না নাই? কিন্তু এমনও মুসলমান আছে কোরআন শোনার পরে ক্ষমতার গরমে কোরআনের আইন মানতে চায় না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার 22 নম্বর আয়াতের মধ্যে বলেন ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আজলাম, আজলাম ইসমে তাবজিলের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে বড় গুনাহগার ওই ব্যক্তি মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি, যাকে আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে ডাকা হয়, কিন্তু তারা কোরআনের কথা শোনার পরে সুম্মা আ'রাদা আনহা, অহংকার করে যারা মুখ ফিরিয়ে নেবে। আল্লাহ পাক বলেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এই সমস্ত পাপিষ্ঠদের কাছ থেকে আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবই করব। ঠিক কিনা বলেন? তাহলে কোরআন শোনার পরে মানার দরকার আছে না নাই? সবাই বলেন মানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন কেন মানব? এক নাম্বার, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল, সবাই বলেন আল্লাহর কোরআনের মধ্যে কোনো মিথ্যা, ভুল কি মিথ্যা কি থাকবে কি করে? কারণ এই কিতাব নাজিল করেছে কে? আল্লাহ পাক বলেন ভুল নাই, মিথ্যা নাই। ভুল যে আছে, মিথ্যা যে আছে, এটার সন্দেহের কোনো অবকাশ আমি আল্লাহ রাখি নাই। কোন সুবহানাল্লাহ। দুই নম্বরে, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন মানব? আল্লাহর কোরআনের আইনের কোনো পরিবর্তন নাই। আল্লাহু আকবার কোন। বাংলাদেশের সংবিধান 1972 সালে ডক্টর কামালের তৈরি করা সংবিধান 2026 শুরু হয়েছে, এই 25-এর আগ পর্যন্ত এই 54 বছরে পরিবর্তন হয়েছে 17 বার। কতবার? সামনে যদি নতুন কোনো গভর্নমেন্ট আসে, নতুন সরকার আসলে আবার পরিবর্তন করে হবে 18 বার। কতবার? কিন্তু আল্লাহর কোরআন 1500 বছর হয়ে গেল নাজিল হয়েছে, এই কোরআনের কি কোনো পরিবর্তন হয়েছে? কথা বলেন হয়েছে? আগামীতে কি করার কোনো প্রয়োজন আছে? সূরা মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি এমন একটা জীবন ব্যবস্থা করে কোরআনটাকে পৃথিবীতে পাঠিয়েছি, নতুন করে ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে কোনো কিছুর দরকার নাই, এমনকি কোরআন থেকে বাদ দেওয়ারও কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা
মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতাম্মাত, তাম্মাত মানে পরিপূর্ণ, অতাম্মাত কালিমাত, কালিমা মানে কথা। সবাই বলেন কোরআনের মধ্যে যত কথা আছে কার কথা? বলেন না কেন কার কথা? আল্লাহ পাক বলেন অতাম্মাত, তাম্মাত মানে পরিপূর্ণ, রব্বিকা অতাম্মাত কালিমাত মানে কথা, রব্বিকা মানে রবের কথা। এই কোরআনের সব কথা সিদক, সত্য। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 122 নম্বর আয়াতের শেষের অংশে বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে অধিক সত্য কথা আর কেউ বলে না। ঠিক কি না বলেন? সূরা নিসার 87 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার চেয়ে সত্যবাদী কি কেউ আছে? বলেন না কেন আল্লাহর চেয়ে কি সত্যবাদী কেউ আছে? তাহলে কোরআনের সব কথা কার কথা? আর আল্লাহর সব কথা সত্য কথা। সবাই বলেন আল্লাহর কোরআনের সব কথা কি কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আদলা, শুধু সত্য নয়, এর মধ্যে আছে ন্যায় এবং ইনসাফ। সুবহানাল্লাহ কোন। যতদিন না কোরআন রাষ্ট্র ব্যবস্থায় কায়েম না হবে, কোরআন হাতে রেখে বলে যায় বাংলার জমিনে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 43 নম্বর আয়াতের শেষের অংশে বলেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহউইলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর সুন্নাত। আল্লাহু আকবার কোন। আল্লাহর সুন্নাত মানে কি? সুন্নাত মানে নিয়ম, সুন্নাত মানে পদ্ধতি। আল্লাহ পাক বলেন ফালাং তাজিদালি সুন্নাতিল্লাহ, আমি আল্লাহর নিয়ম, আমি আল্লাহর পদ্ধতি, আমি আল্লাহর নিয়মের তাবদিলা, কোনো পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন ওয়ালাং তাজিদালি সুন্নাতিল্লাহি তাহউইলা, আমি আল্লাহর আইনের কোনো ব্যতিক্রম হয় না। আল্লাহু আকবার। তাহলে যে আল্লাহর কিতাবের আইনের পরিবর্তন হয় না, সে আল্লাহর কিতাবের আইন মানার দরকার আছে না নাই? তাহলে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সর্ব অবস্থায় আল্লাহর কোরআনের আইন মানার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।